করছেন ওই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহ তাআলা বলেন আল্লাহর পরে যার মাকাম। আজকে কিছু নাস্তিক মুরতাদ আছে, ইহুদি খ্রিস্টানদের দ্বারা লাগানো আছে, বাংলার জমিনে আমার রাসূলের ইজ্জতের বিরুদ্ধে কথা বলে। যখন তারা আমার রাসূলের ইজ্জতের বিরুদ্ধে কথা বলে, চাই সে যেই হোক না কেন, সরকারের প্রধান হোক না কেন, সরকার হোক যেই হোক, আমার রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যখন কথা বলবে, দুই দলের শ্রেণী হয়ে যাবে। একটা হলো মুমিন, একটা হলো কাফের। মুমিনরা মান সাব্বা নবিয়ান ফাকতুলু, শরীয়তের স্পষ্ট ভাষা যে আমার পয়গম্বরের বিরুদ্ধে কথা বলবে, মুমিন তাকে হত্যা না করে ঘরে ফিরবে না। তবে তাদের মুখের স্বাধীনতা নাকি তারা রাসূলের ইজ্জতের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে? এটা যদি তাদের মুখের স্বাধীনতা থাকে, তাহলে আমাদের হাতেরও স্বাধীনতা আছে। আমরা আমাদের হাত দ্বারা তাদের পাল্লা আলগা করার আগ পর্যন্ত ঘরে ফিরবো না। এই জন্য যুবকদের প্রতিজ্ঞা করতে হবে, ইমাম উদ্দিনের মতো প্রতিজ্ঞা করতে হবে। লুঙ্গি রাসূল কিতাব লিখেছিল, এক হিন্দু ইমাম উদ্দিন প্রতিজ্ঞা করেছিল যে তাকে হত্যা না করে আমি ঘরে ফিরবো না। এই জন্য বাংলার জমিনে তাওহীদি জনতা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। একটা হলো তাওহীদপন্থী, আর একটা হলো বাতিলপন্থী। এই পন্থী তাওহীদপন্থী কারা? যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলবে, কঠিনভাবে হুঙ্কার দেবে, প্রয়োজনে আমার জান যাবে, প্রয়োজনে আমার মান যাবে, তবু আমার রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিহর্ব করব ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেন উতুল্লিন বা'দা যালিকা জালিম, যারা আমার রাসূলের ইজ্জতের বিরুদ্ধে কথা বলবে, যারা আমার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করবে, তারা জাত সন্তান, তাদের জন্মের ঠিক নয়। এই জন্য আল্লাহ রাসূলের জন্মে, আল্লাহ রাসূলের জামানায় কাফের আল্লাহ রাসূলের কটূক্তি করেছেন। আল্লাহ রাসূল বলেছিল তুই জাত সন্তান। সে তার মাকে গিয়ে জিজ্ঞাসা করেছে, তার মা বলেছে হ্যাঁ তুমি জাত সন্তান। তুমি কি জাত সন্তান? আমি স্পষ্ট ভাষায় বলি, যারা আমার রাসূলের ইজ্জতের নিয়ে কথা বলে, যারা আমার আল্লাহর ইজ্জত নিয়ে কথা বলে, তারা জাত সন্তান, তাদের জন্ম ঠিক নাই, খোঁজ খবর নিয়ে দেখেন। এই জন্য মুসলমানরা আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা আমার রাসূলের ইজ্জতের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরাম যদি ডাক দেয়, আবার যদি ছাত্র চত্বরের মতো কোন জাগরণ তুলতে উলামায়ে কেরাম ডাক দেয়, আবার যদি জুলাই আগস্টের মতো আবার যদি দুটো বন্টন হয়, আমরা সবাই এক হয়ে উলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে সাথে রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধরতে তৈরি আছি। তো সবাই আসি, তা হাত তুলে সবাই বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ ইমানি প্রস্তুত, ইমানে বলে বলিয়ন হয়ে রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। এটাই আশিকি রাসূলের ঈমান দাবি। আর যদি বৈশা থাকি তাহলে আমার ঈমান মর্দা মনে করতে হবে আমার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। এই জন্য এই যে দুই নাস্তিক আমার রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, প্রয়োজনে যদি তাদের বিরুদ্ধে আবার যুদ্ধ করতে হয়, আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, রাসূলের খাঁটি আশিক হওয়ার তৌফিক দান করুক। সময় না থাকার কারণে ওরা আলোচনা করতে পারলাম না, হুজুর এসে গেল। আল্লাহ যদি তৌফিক দেয় অন্য কোনো সময় করবো। আমার জন্য সবাই দোয়া করবেন।